আজও আজও মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। কত কমিটির ছেলেরা দেড়িয়ে চালাচ্ছে। হ্যাঁ, আবার যেন বলো না যে হুজুর আজকের কমিটি, আমি কিন্তু আজকের কমিটি সম্পর্কে জানিনি। আমার ভাইদের হাল হকিকত কি আমি জানিনি বাবা। আমরা মরবো না মরবো না? আরে কথা বলেন না কেন মুরব্বী? এই কারা কারা মরবেন না একটু হাত তোলেন তো। ও আমার মায়েরা, কবরের আযাব পেশাব থেকে না বাঁচার কারণে কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। বাবাজি, আল্লাহ নবী যখন এই কথাটি বলেছিলেন, সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। মক্কা মদিনা হলো পাথর এলাকা, মক্কা মদিনা হলো পাথর এলাকা। সাহাবীদের পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু খুঁড়ে নিতেন, ওই জায়গায় পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। অনেক সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। এই মুসলমানের ছেলে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলি, দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পায়, কিছু পেশাব লাগে গায়ে, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় মাল নিজের পেশাব নিজে খায়, কারণ ওই হাত অজান্তেই গালে চলে যায়। সবচেয়ে বেশি গান পেশাব থেকে না বাঁচার কারণে। খবর নিয়ে দেখেন আমার সমাজে অধিকাংশ মুসলমানের ছেলেরা পেশাব করে পানি নেয় না। অনেক আমাদের ঘরের মহিলারা পেশাব করে পানি নেয় না। আমি কি বেশি বেশি বলছি না বাস্তব বলছি? আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। সারা বছরে শুধু দুটো ঈদের নামাজ, মাঝখানটা ফাঁকা। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। আমার সমাজে অনেক মহিলারা আছে সারা বছরের ভিতরে আমার আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। ওই মা যদি বিনা তওবায় মারা যায়, ওই যুবক যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। তোর মরার পরে তামাম পৃথিবীর যত আলেম, সব আলেম যদি তোর কবরের পাশে কেঁদে 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 তামাম আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায়, কাবার ইমাম যদি তোর কবরের পাশে কেঁদে কেঁদে কবরের মাটি যদি কাদা হয়ে যায়, তোদের কবরের আযাব মাপ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। মাহফিল হচ্ছে, আমরা আলেম জানি, কিন্তু মনে নেই, মনে নেই, জানি কিন্তু বলুন আমল নেই। কি নেই? আমল নেই, আমল নেই। ওই যে 30 বছর 25 বছরের কথা বলছিলাম, ও মুরব্বীরা, আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, 25 বছর 20 বছর পিছিয়ে যাই, আমাদের সংসারে যে অভাব অনটন ছিল, দুঃখ কষ্ট ছিল, এখন সেই অভাব অনটন দুঃখ কষ্ট আর আছে বাবা? এই সুখ শান্তি আমাদেরকে কে দিয়েছে? আপনারা মাদার গাছ চেনেন? মাদার গাছ? আমি নিজে ওই মাদার গাছের পাতা আমার মা আমাকে ভাজি করে খাইয়েছে, কালকের কথা। সংসারে এত অভাব, মাদার গাছের পাতা আমার মা আমাকে ভাজি করে খাইয়েছে।
কালকের কথা বলছি, এত অভাব সংসারে, ভাত আছে তো সবজি নেই। আবার অনেকদিন দেখা গেছে সবজি আছে তো ভাত নেই। এখন আল্লাহ আমাদের কত সুখ দিয়েছে। আমাদের বাঁচাচিরা আগে কত কষ্ট করে সংসার করেছে তারা। আমার নিজের মা চাচিরা 5 কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি কলসিতে করে কাঁখে করে বইয়ে আমাদের খাইয়েছে। 5 কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি এনেছে, বাগানের লতা পাতা গুটিয়ে রান্না করে খাইয়েছে। এখন কোন মাকে 5 কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়? কোন মাকে 5 কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়? এখন তো ঘরে ঘরে সব কি হয়ে গেছে বাবা? কল হয়ে গেছে, টিউবওয়েল হয়ে গেছে। অধিকাংশ বাড়িতে কিন্তু কাঠের রান্না বন্ধ হয়ে গেছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ বাড়ি কাঠের রান্না বন্ধ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? ফায়ার করো আর জনমের রান্না করো, মরণের খাওয়া খাও। জনমের মতন রান্না করো, মরণের খাওয়া খাও। এত সুখ দিয়েছে, আল্লাহ ভুলে গেছি। কি ভুলে গেছি? আল্লাহ ভুলে গেছি। আজকের প্যালেস্টাইনের দিকে লক্ষ্য করুন, প্যালেস্টাইনের গাজার দিকে লক্ষ্য করুন, গাজার দিকে লক্ষ্য করুন। আজকের 90 দিন অতিবাহিত হলো। যেরকম এজিদ বাহিনীরা কারবালার ময়দানটাকে, ফোরাত নদীটাকে ঘিরে রেখেছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথীদের এক ফোঁটা পানি পান করতে দেয়নি। আমি যেন দেখছি ঠিক ততই মতো পুরো গাজাটাকে ইহুদি বাহিনীরা ঘিরে ফেলেছে। আমার ছোট্ট ছোট্ট ভাই, আমার মায়েদের, তাদের কোনো ওষুধ নেই, খাদ্য নেই, শীতের পোশাক নেই, অনাহারে তাদের দিনরাত অতিবাহিত হচ্ছে। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল না? এর থেকে আমাদের জ্ঞান নেওয়া উচিত ছিল না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আহা, আলেম ধ্বংস হয়ে যাবে, আমলকারী নাজাত পাবে। জানলে হবে না। আপনি যতটুকু জেনেছেন তার উপরে কি করতে হবে? আমল করতে হবে। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাবশী বেলাল মদিনার মসজিদে নববীতে হুজুর যখন আজান দিতেন, ওই আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। যদি বলতে পারলেন না, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হাবশী বেলাল কালো কয়লার মতো দেখতে। আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছেন মক্কা মদিনায়। হাবশী দেশের মানুষরা এত কালো, আজান হয়ে গেছে। মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেল। সাহাবীরা মসজিদে চলে এসেছেন, সমস্ত সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়ীফ, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবী বড় অসুস্থ। আল্লাহ নবী মসজিদে আসেননি। সাহাবীরা সব এসেছেন, কে আসেনি? একটু কথা বলুন। আল্লাহ নবী আসেননি। কেন আসেননি? তিনি কঠিন অসুস্থ। সাহাবীরা এসেছেন, নবী আসেননি। আচ্ছা, সাহাবীরা কি নামাজ শুরু করতে পারবেন? কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? এ কি আর আমরা? এক জায়গায় মাহফিল হচ্ছে, মাগরিবের আজান হয়ে গেছে, তো সেই মাহফিলে একজন যোগ্য আলেম আছেন, তো সেই যোগ্য আলেমটাকে বলা হচ্ছে, হুজুর আপনি একটু নামাজটা পড়িয়ে দেন। যোগ্য আলেমটা ইমামতির জায়গায় যেতে চাচ্ছেন না, কারণ
ইমামতির জায়গাটা, ওই জায়গাটা সহজ না কঠিন? খুব কঠিন জায়গা। যোগ্য আলেম যেতে চাচ্ছে না, পিছনের কাতারে ছোট হুজুরটা লাপাচ্ছে, ইমামতি করবে। তাই আল্লাহ রসুল আসেননি, সাহাবীরা আসছেন, কিন্তু নামাজ শুরু করতে পারছেন। আমি দেখছি অনেকে মাহফিলে বসে খাচ্ছেন, এটা কিন্তু আদবের খেলাফ। আমি ওয়াজ করবো আর আপনি খাবেন, এটা হয় না। আপনার উচিত আমার চেহারার দিকে তাকিয়ে আমার কথাগুলো শোনা। হ্যাঁ, তবে যদি কারোর বড্ড ক্ষুধা লেগে থাকে বাইরে থেকে খেয়ে আসবেন। আল্লাহু আকবার। সাহাবীরা আসছেন, আল্লাহ নবী আসেননি। সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, 8 ঘন্টা ইন্তজার করছেন, অপেক্ষা করছেন। কার জন্য অপেক্ষা করছেন? আল্লাহ নবীর জন্য। আধা ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবী আসেন না, সাহাবীরা নামাজ শুরু করতে পারেন না। ইতিমধ্যে হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ বাবা, আমি যেতে পারবো না। বেলাল যাও না, আমার আবু বকরকে গিয়ে বলো না, আমার আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়। আমি আজকে খুব অসুস্থ, আমি যেতে পারবো না। ও আমার মায়েরা, আল্লাহ নবীর এই কথাটি শুনতে পেলেন। আল্লাহ নবীর ছোট বিবি, আমাদের ছোট আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর এই কথাটা শুনতে পেয়ে আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জোর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানের মনটা বড় নরম। আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। যেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহ নবী ঘরের মধ্যে থাকতে পারছেন, অস্থির ব্যাকুল হয়ে পড়েন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী এত অসুস্থ, দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী এত দুর্বল, দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার
মায়েরা সাহাবীরা আল্লাহর নবীকে আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদের নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। আমরা নবীরে ভালোবাসি তো, নবীরে ভালোবাসি, কিন্তু বছরে কবার আগে বছরে নামাজ কবার বলছিলাম? দুবার। হ্যাঁ, সবসময় নবীর না 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 ওটা না, মুরব্বী বুঝতে পারেনি। আমরা নবীরে ভালোবাসি, কিন্তু বিশ্ব নবী অসুস্থ শরীরে যেতে পারবেন না, ইমাম নিযুক্ত করেছেন, সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো, তিনি ঘরে থাকতে পারেননি, সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে গিয়ে বসে বসে তিনি নামাজের ইমামতি করলেন। আর আমরা নবীরে ভালোবেসে বছরে নামাজ পড়ছি কবার মুরব্বী? দুবার। এ কিরাম ভালোবাসা!